আচ্ছা ভাইয়া, আপনাদের দুজনের সম্পর্ক কি? আপনারা কি দুজন বিয়ে করছেন? হ্যাঁ ভাই, আমরা বিয়ে করেছি। ও, তো ভাইয়া বিয়ে করে তো খুব খুশি আছেন, তাই না? খুশি খুশি, খুশি খুশি, খুশি। সো গাইস, আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি অস্থির বাঙালির পাঠ নিয়ে হাজির হয়ে গেলাম। সো আজকের ভিডিওটি আপনারা হাসতে হাসতে এবং গড়ে মাটিতে পড়ে যেতে পারেন। অবশ্যই নিচে, মাটির নিচে একটা চাদর বা অন্য কিছু বিছাই দিবে যাতে করে আপনাদের শরীরে মনে না লাগে। সো আজকে আপনাদের মাঝে ধামাকা কিছু ফানি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। শেষ পর্যন্ত দেখতে হবে, অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনি পুরো মজাতে হারিয়ে ফেলবেন। সো চলুন শুরু করা যাক। সো গাইস, এই ভিডিও দেখে যেটা বুঝতে পারলাম, আমার ভিডিওতে যাই হয়ে যাক না কেন, বিয়ে করতে হবে, বিয়ে করতেই হবে। এর মধ্যে কোনো ছাড় দেওয়া যাবে না। যে অবস্থা হয়ে যাক না, ফেনী এবং লক্ষ্মীপুর, নোয়াখালী যে সকল এলাকায় বন্যা পানি ডুবে গেছে, ওখানে এই লোকটি গেছে বিয়ে করে শ্বশুরবাড়িতে। এ বলে আমার এলাকা জামাই, আমার এলাকা জামাই, আমরা আঙ্গ এলাকা জামাই, আমি জানেন না নাকি এই আঙ্গ এলাকা জামাই। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি একটা ছেলে বসে আছে, তার মা হবে সম্ভবত। তার মা একটা প্যান্টকে বাড়ি দিছে, প্যান্টটা বাড়ি দেওয়ার কারণে নিচে পড়ে গেছে। ছেলেটা ছেলে দেখছে, দেখি তারপর কি হয়। এখন ছেলেটি ওই টাকার উপরে পা দিয়ে রাখছে যাতে করে সে পরে টাকাটা নিতে পারে। মা তো বুঝতে পারছে ট্যারটা পাইছে। আসলে সেটা এখন আমার সামনে দাঁড়িয়ে আছে কেন, কোনো নড়াচড়া করতেছে না, বিষয়টা কি আসলে? ভাইরা কি আসলে না, হয় টাকায় ভাড়া দিব, সেটা না দিয়ে সে ভাড়া দিয়ে তার মায়ের পায়ে, যেই কারণেই আসলে বিষয়টা তার মা নিচে দিয়ে টাকাতে বাধ্য হয়েছে। না হলে ঠিকই তার আম্মু সেখানে চলে যেত বা তার মা সেখান থেকে চলে যাও, সে টাকাটা নিতে পারতো। সে ভুল বশত তার মায়ের পায়ে পাড়া দিছে। এই ভেরি ব্যাড, ভেরি ব্যাড। কলা কেজি কত? গ্রাম বাংলার একটা সবজি বাজার সম্ভবত, না হ্যাঁ হইতে পারে। ভাইরে ভাই, এইভাবে দেয় কলা বাপসে দিয়ে দে, ভালো কথা, তুই এইভাবে কলাটা দিবি, আর কলা হাতে উঠাই দে। এটা কি ছিল? বেচারা ভয় পেয়ে গেছে প্রায়, অল্প জন্য লুঙ্গি ভিজে যায়নি। সো গাইস, এখন যে ভিডিওটা আপনারা দেখতে পারবেন না, আসলে এই ভিডিওটা এর ফাগলামি, আমি একে নিয়ে একটা ভিডিও তৈরি করবো। সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে একে নিয়ে একটা ভিন্ন ভিডিও তৈরি করা যায় কিনা, এর ভিডিওগুলো নিয়ে রিয়েক্ট করা যায় কিনা। তো এর ভিডিওগুলো দেখলে মাথাটা পাশ করে গরম হয়ে যায়। এতটাই প্রতিবন্ধীগিরি করতেছে টিকটকার। এই যে টিকটক শুরু থেকে এখন পর্যন্ত যতগুলো প্রতিবন্ধী বের হয়েছে, তার থেকে ট্যালেন্টফুল প্রতিবন্ধী হলো এটা। আচ্ছা, প্রতিবন্ধীরা আরেক প্রতিবন্ধী ধাবত দিছে, আরেক সে মেয়ে প্রতিবন্ধীটা আবার ছেলে প্রতিবন্ধীরা ধাবত দিছে, সে পড়ে গেছে। তারপরে দেখি কি হয়। সে ও আল্লাহ, মন রাগ করে, মন খারাপ করে, কষ্ট নিয়ে, বেদনা নিয়ে সে অন্যদিকে ফিরে দাঁড়িয়ে আছে। তারপরে দেখি কি হয়। ওকে ধাক্কা দিয়ে আরেক প্রতিবন্ধী এসে মেয়ে প্রতিবন্ধীটাকে নিয়ে হাত ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ভাই, আগের প্রতিবন্ধী ছেলেটা একটা লাঠি দিয়ে হাতটা সরাই দিল, একটা থাপ্পড় দিল, থাপ্পড় দিছে, কিন্তু মেয়েটির মধ্যে কোনো রিয়াকশন দেখা যাচ্ছে না। কোনো রিয়াকশন, থাপ্পড় খাইছে নাকি তাকে কেউ মার দিছে, কোনো প্রকার কোনো রিয়াকশন নাই। এই প্রতিবন্ধীদের একটি লোক হেঁটে আসতেছে রাস্তা দিয়ে, গ্রাম্য রাস্তা সম্ভবত। দুজন লোক পাশে দাঁড়িয়ে আছে। ফোরসাবের মুখে দিয়ে
ওয়াও, সেলফি স্টিক দিয়ে এরকম করে কিছু ভিডিও বানাতেছে। দেখি আমরা কি মানে কি ট্যালেন্ট দেখতে পারতেছি। দেখেন ওয়াসিম ভাই, এটা কি রোবট নাকি মানুষ? আচ্ছা, প্রতিবন্ধী রোবট হতে পারে এখন, বর্তমান তো প্রতিবন্ধী রোবটের অভাব নেই, এটা হলো সেটা। এক মুরব্বী সম্ভবত রাস্তার ধারে প্রস্রাব করবে। এক নাম্বার দেখে আশেপাশে কেউ আছে কিনা। মুরব্বী দেখা যায় মুরব্বী দেখা যায়। এখন নতুন একটা ইফেক্ট টিকটক, কালা বোকা ওনার মুখে ঘুরতেছে, এটা সম্ভবত ইফেক্ট, কিন্তু লোকটি সহজ সরল হয় অবস্থাটা কি হয়। এই নাকি হয়ে গেছে রে, মানে উনি খুব সহজ সরল, এই জন্য ইফেক্ট রে ভাই।